রহিম। প্রতি বছরের ন্যায় এবারও আমরা আমার ওয়ার্ডের অসচ্ছল পরিবারের মাঝে আমরা ইফতার সামগ্রী বিতরণ করার জন্য উদ্যোগ নিয়েছি। আপনারা জানেন যে 2004 থেকে আমার পথ চলা শুরু। তারপর থেকে আমার শুভাকাঙ্ক্ষী, আমার কিছু বড় ভাই, সামর্থ্যবান যারা, তারা আমাদের কাছে প্ল্যান জানতে চায় যে রোজা উপলক্ষে বা বিভিন্ন সময়ে আমরা কি করতে চাই। তো তখন আমরা এটা প্লেস করি। আসলে এটা এখন একটা অভ্যাসে পরিণত হয়ে গেছে। ওনারাই এখন আমাদেরকে জিজ্ঞেস করে যে এইবার রোজা উপলক্ষে কি পরিকল্পনা, ঈদ উপলক্ষে কি পরিকল্পনা। আপনারা জানেন যে রোজার মাসে আমার ওয়ার্ডবাসীর জন্য আমি সব সময় ইফতার সামগ্রী যেমন বিতরণ করি, ইফতার সামগ্রীর পাশাপাশি রোজার মাঝামাঝি সময়ে গরুর মাংস বিতরণ করি। গরুর মাংস বিতরণের পাশাপাশি আবার যখন ঈদের সময় কাছাকাছি চলে আসে তখন আনন্দ ভাগাভাগি করার জন্য উন্নত মানের খাদ্য সামগ্রী এগুলো আমরা বিতরণ করে থাকি। আজকে আমরা এখানে 800 পরিবারের মাঝে আমরা 1 লিটার তেল, 1 কেজি মসুর ডাল, 1 কেজি বুট, 5 কেজি আলু, 2 কেজি পেঁয়াজ, বেসন, 1 কেজি চিনি, এই সামগ্রীগুলি আছে। আমি আশা করব যে আমার যে ওয়ার্ডের অসচ্ছল পরিবারগুলো আছে তাদের কিছুটা হলেও, যেহেতু আজকে রাত্রে খেয়েই কালকে রোজা, এটা কিছুটা তাদের লাঘব হবে। এর পাশাপাশি আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের জনগণ। আপনারা জানেন যে গতকালকে আমাদের দলের চেয়ারম্যান তারেক রহমান প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন। দেশটা খুব সুন্দরভাবে চলবে আশা করি। এর পাশাপাশি আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া কিছুদিন আগে পরলোক গমন করেছেন। ওনার জন্য আপনাদের মাধ্যমে সকলে ওনার রুহের মাগফিরাত দোয়া কামনা করি। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান সাহেব, স্বাধীনতার ঘোষক, ওনার জন্য দোয়া কামনা করি। পাশাপাশি আমার মা, আগামী 20 ফেব্রুয়ারি আমার মার মৃত্যুবার্ষিকী। আমার মার জন্য আমি দোয়া চাই। পাশাপাশি নারায়ণগঞ্জবাসী, নারায়ণগঞ্জ 5-এর জনগণ অ্যাডভোকেট আবুল কালাম সাহেবকে দানের শেষে জয় করেছেন, ওনার সফলতা কামনা করি। আর সর্বোপরি আমরা যাতে ভালোভাবে মিলেমিশে কাজ করতে পারি জনগণের কল্যাণে। এখন আমি কাউন্সিলর না, কিন্তু তারপরও আমি আমার কাউন্সিলরের যে দায়িত্বগুলো আছে সেই দায়িত্বগুলো আমি পালন করে যাচ্ছি, বসে নেই। আলহামদুলিল্লাহ, জনগণ আমার মুখের জবানটা বিশ্বাস করে, কারণ আমরা যেটা বলি সেটা ইনশাল্লাহ করার সবসময় চেষ্টা করি, সাধ্যমতো করার চেষ্টা করি। আর আজকে যে এখানে জনগণের জন্য যে 800 পরিবারের ইফতার সামগ্রী বিতরণ করা হচ্ছে, এর অধিকাংশই, অর্ধেক ভাগই আমাদের মাসুদুজ্জামান মাসুদ ভাই এটা আমাদেরকে অনুদান দিয়েছেন এবং উনি সবসময় এটা পার্টিসিপেট করেন। এর পাশাপাশি আমার বন্ধু আছে, আমার কিছু বড় ভাই আছে, শুভাকাঙ্ক্ষী আছে, আমার নিজের অংশগ্রহণ আছে। সর্বোপরি মিলে আমরা এই আয়োজনটা করেছি। আপনারা আমাদের জন্য দোয়া করবেন। এবং রমজান মাসটা উপলক্ষে এটা সংযমের মাস। আমরা এই সংযমের মাসে আমরা যাতে ভালোভাবে চলতে পারি এবং গুনাহ মাফের মাস। আমাদের নবীজি হাদিসে আসছে যে যে ব্যক্তি রমজান পেল অথচ রমজান মাসে সে তার গুনাহ মাফ করতে পারলো না, সে ধ্বংস হোক, ধ্বংস হোক, ধ্বংস হোক, 3 বার বলে গেছেন। সুতরাং আমরা এই রমজান মাসে সবাই সংযমের সাথে চলি, ভালোভাবে চলি, গুনাহ কম করি। এবং এই একটা সুযোগ রোজার মাস যে আমরা যে কর্মগুলি করি সেগুলো আল্লাহকে রাজি খুশি করানোর জন্য করি। আলহামদুলিল্লাহ, আমরা চেষ্টা করব সবাই সংযমের মাস উপলক্ষে আমরা সবাই সংযমের সাথে আমরা চলাফেরা করব। মাগফিরাতের মাস, আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আমাদের সহকর্মী যারা আছে, আমার ওয়ার্ডবাসী যারা আছে, সকলের জন্য দোয়া করবেন, আমি যাতে সাধ্যমতো কাজ করে যেতে পারি ইনশাআল্লাহ। ধন্যবাদ।